অভিযোগটা পুরো একদম মিথ্যে, ওকে ফাঁসানো হচ্ছে, ওকে ফাঁসানোই হয়েছে টোটালি এটা। তাহলে কেন হঠাৎ করে আপনার স্বামীকেই কেন ফাঁসাতে গেল? ও অনেকে চাইছে যে উঁচু জায়গা থেকে ও নিচে চলে আসুক, তারা সেই পজিশনটা নিক, সেই কারণে তাকে ফাঁসানো হয়েছে। এদের মধ্যে কারা আছে বলছে? মৌসুমী মণ্ডল, বাদল মণ্ডল এরা আছে, এরা বারবার চেষ্টা করেছে সব রকম দিক থেকে যে ওকে এরা বাজে জায়গায় নিয়ে আসুক, ও বা হোক, সেই কারণে আমি চাইছি যে যারা আসল দোষী তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক। আর আর প্রশাসনের কাছে এটাই চাইছি যে ও যেটা করেনি, আর সেদিনকে ও ডিউটিতে ছিল, খুনের ঘটনা খুনের ঘটনা হয়েছে, সেদিনকে ডিউটিতে ছিল, আর আমিও বাড়ি ছিলাম, কিন্তু আমি এইসব বিষয় জানি না। পরে শুনলাম যে এরকম হয়েছে আর ওকে ফাঁসানো হচ্ছে টোটালি। গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির? হয়তো হতে পারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ওকে খারাপ জায়গা থেকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওনাকে বদনাম করার চেষ্টা করছে, সেই কারণেই। খুনটা করলো কেন? তখন সুজনের সাথে আমাদের তৃণমূলের সাথে তখন ওদের একটু বলেছিল মিলচাল করার জন্যে, কত টাকা অফার নাকি করেছিল, কত টাকা অফার করেছিল? সেটা আমি যাই না, আমার সাথে কোনো শেয়ার করতো না। আমার দুটো মেয়ে এসেছিলো, মেয়ে বলতো বাবা তুমি পার্টি বাড়ি তুমি করো না, ঝুট ঝামেলা যেও না, তুমি যাবে না কেন, তুমি যাও, তা কম বেশি তুমি ঘুরে চলে এসো, তুমি যাবে না। আমার দুটো মেয়ের কাছে ওরা বলেছে যে বাবা এই হয়েছে, মেয়ের টাকা পয়সা লেনদেন কী হয়েছে মেয়েরা জানে, মেয়ে বলবে। টাকা পয়সা কি লেনদেন হতো? কার সাথে টাকা পয়সা লেনদেন হচ্ছে? সনাতন আর সুমির বাবাকে অফার দিয়েছিল যে আমি কারা? তৃণমূলের? হ্যাঁ, তৃণমূলের লোক ওরা, যে আমি 10 লাখ টাকা দেবো, তোমার বাবা আমার বাবা আর তোমার প্রশান্ত আর মৌসুমি, তোরা 3জন ভাগ করে নিয়ে ভাগ করে আমি তাহলে তো বিজেপি দলের মধ্যে তাহলে যোগ করি। বাবা সেটা রাজি হয়নি, তো তারপরে অফারটা তোমার সুজনকে দিয়েছিল যে তুই বল যাতে রাজিটা হয়ে যায়। তো এই নিয়ে উনি বলেছিল আমার বাবাকে, বাবা তো রাজি হয়নি। বাবা কারণ রাজি হয়নি যেহেতু এতদিন বাবা বাইরে পড়েছিল, বাবা বলছে যে তাহলে যদি বা টাকা নেওয়ার হতো আমি তো অনেকদিন আগেই নিয়ে তোর সাথে ঘুরতে পারতাম, টাকা আমি কেন এতদিন বাইরে পড়ে থাকতাম, টাকা নেবো না বলে তো আমি ওখানে এতদিন ছিলাম। সেই জন্য বাবা এই জন্য বাবা টাকা নিতে রাজি হয়নি, ওদের রাগটা এখানে। আর সুজন, হ্যাঁ ওই কারণেই বাবা খুনটা হয়েছে। তো দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ করা হয়েছিল তো, কিন্তু রাগটা মেন রাগ হচ্ছে এইটাই যে আমার বাবা টাকাটা নেয়নি, ওরা যদি ওই দলে চলে আসতো তাহলে সমস্যাটা হতো না, সেই জন্য বাবা তো রাজি হয়নি, এই জন্যই ওদের রাগ ছিল। খুনের নেপথ্যে কি বিজেপির কর্মী সমর্থকরাই রয়েছে? সুজন রয়েছে, হ্যাঁ রয়েছে, উনি রয়েছে, সুজন রয়েছে। বিজেপির লোক আছে না, হ্যাঁ কম বেশি তো রয়েছে, কিন্তু আমাদের সামনে সব সাথে কারা আছে? সাথে ঠিক আমি বলতে পারবো না। বাকিরা কি তৃণমূলের লোকজন আছে? হ্যাঁ তৃণমূল লোক তো রয়েছে, আর বিজেপির লোক বলতে রয়েছে, আমাদের সামনে আসছে ভালো মানুষ সাজছে যে হ্যাঁ রয়েছে, কিন্তু পিছনে আমাদের মনে হচ্ছে রয়েছে অনেকেই। সুতরাং বাপি প্রামাণিকের মেয়ের যেটা স্পষ্ট বক্তব্য যে 10 লক্ষ টাকা তাকে অফার করা হয়েছিল বাপি প্রামাণিককে, এবং সেই টাকা দিয়ে তৃণমূলের লোকজন বিজেপিতে যোগদান করতে চেয়েছিল, যে তৃণমূলের লোকজনের জন্য বাপি প্রামাণিককে বাড়ির বাইরে থাকতে হয়েছিল। সেই কারণে বাপি প্রামাণিক কিন্তু তিনি তার বিরোধিতা করেন, এবং সেই কারণেই সম্ভবত খুনের ঘটনা। যদিও এই গোটা ঘটনায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। সুজন মণ্ডল সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সুজন মণ্ডল ছাড়াও আরও এক ব্যক্তি আছে, তিনিও বিজেপির কর্মী, আরও 2 জন তৃণমূল কংগ্রেসের, তেমনটাই পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.